পাপ হয়ে গেলে ক্ষমা চান, এটা বলে বেড়ায় না, বলে তো বেড়ায়, ফেসবুকে দিয়ে বেড়ায়। ফেসবুকে দেওয়া মানে পুরো দুনিয়ারে আপনি সাক্ষী রেখে ফেললেন। আল্লাহর হস্তে এই কাজ ভবিষ্যতে আর করেন না। ফেসবুকে যারা এই জাতীয় লেখা লিখে ফেলেছেন, ডিলিট করেছেন, তাড়াতাড়ি রিমুভ করেন, এটা সরিয়ে ফেলেন। সাক্ষী কারে বানাইতেছেন? সহিহ মুসলিমের বর্ণনা, কিয়ামতের ময়দানে কোন কোন পাপীকে আল্লাহ পর্দার আড়ালে নিয়ে বলবেন, তারিফু যাম্বা কাযা ওয়া কাযা, আচ্ছা তুমি কি এই পাপ করছো? ওই বান্দা স্বীকার করবে, হ্যাঁ আল্লাহ আমি এই পাপ করছি। আল্লাহ তাআলা পর্দার আড়ালে বলবেন, বান্দা তোমার কিছু ভালো কাজ আছে, এই কাজগুলোর কারণে আমি আল্লাহ তোমার ডান হাতে আমলনামা দিয়ে দিলাম, পর্দার আড়ালেই তোমাকে মাফ করে দিলাম, পাপগুলোও গোপন করে রাখলাম, আমি প্রকাশ করব না কারো কাছে, যাও ডান হাতে আমল। তা আমরা তো দুনিয়াতেই প্রকাশ করে দিই, সেখানে আর কি গোপন থাকবে? এখানেই তো সবাইকে বলে দিই। তাহলে ভাইয়া কি শিখলাম আমরা? ভাইজান সবাই বলি তো 5 নাম্বার, পাপ হয়ে গেলে পাপটা সবার কাছে বলে বেড়াবো না। একান্ত কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে এই নিয়তে বলা যাবে যেন তিনি আমাকে কোনো সবক দেন এই পাপ থেকে বেঁচে থাকার জন্য। এ হলো 5 নাম্বার কথা। 6 নাম্বার কথা, এটা আমার সাথে একটু বলি। বলেন আজকে থেকে যে কোনো পাপকে পাহাড়ের মতো মনে করব। আমি মনে করব আমার উপর একটা পাহাড়, এই পাহাড় আমার উপর পড়বে, আমি ধ্বংস হয়ে যাব। তাহলে আজকে থেকে যে কোনো একটা পাপ মনে করব পাহাড়, এই পাহাড় আমাকে ধ্বংস করে দিবে। এটা আমার কথা না, সহিহ বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। মুমিন বান্দা গুনাহকে মনে করবে পাহাড়, এই পাহাড়ের নিচে সে বসা, আর এই পাহাড় তার উপরে পড়বে, সে ধ্বংস হয়ে যাবে। তো মুমিন বান্দা মনে করবে সে একটা গুনাহকে, যে আমার উপর পাহাড়, আমি পাহাড়ের নিচে বসা, এই পাহাড় পড়বে, আমি ধ্বংস। আর পাপাচার, ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। পাপাচার গুনাহকে মনে করবে মাছির মতো। মাছি, মাছি কি? নাকের সামনে দিয়ে যায় আর আসে, এই যে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। খুব মন দিয়ে শুনেন, আজকে ফজর বললেন আপনি, এখানে যারা আছেন আপনাদের মাঝে অনেকে আছেন এক ওয়াক্ত নামাজও ছুটে না, মাশাআল্লাহ। হঠাৎ একদিন আপনার কোনো কারণে একটা নামাজ ছুটে গেছে, আপনার এত পেরেশানি, চেহারাটা পুরো মলিন কালো হয়ে গেছে, মানুষ ভাবতেছে আপনি না জানি কয়েক কোটি টাকার সম্পদ লস করছেন, তো আসল কথাটা জানে না। সবাই কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, ভাই তোমার সমস্যা কি বলো তো, সারাদিন তোমার মনটা খারাপ, আপনি যেই নামাজটা ছুটে গেছে কাজাও করে ফেলছেন, কিন্তু আপনার মন খারাপ যাচ্ছে না। তো সবাই বলতেছে, কি ভাই কোনো সমস্যা, ব্যবসায় লস খাইছো কোটি টাকা? তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ভাই আমার গত 10 বছর 15 বছর এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, আজকে হঠাৎ শয়তানের ধোঁকায় বা কোনো কারণে আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, এই জন্য আমার মনটা এত খারাপ। ইমানদারের হালাত হবে এমন, তার এক ওয়াক্ত নামাজ ছুটে গেল। আর পাপাচারের নামাজের পর নামাজ ছুটবে, বলবেন নামাজ পড়লা না, পড়ি নাই তো কি হয়েছে, কালকে পড়ি। এই ফজর বললি না কেন, কি হয়েছে পড়ি, ফজর পড়ছ না, কালকে পড়বো। কালকেও জিজ্ঞাসা করছেন, কি তুই না ফজর পড়বি? পড়ি নাই তো কি হয়েছে, কালকে পড়বো। মানে ইমানদারের কাছে মনে হবে পাহাড়, পাপাচারের কাছে মনে হবে কি মাছি, হইছে পড়ি নেই তো কি হয়েছে, বললে বললাম না বললে নাই, এরকমটা ভাবছি। ইমানদার গুনাহকে মনে করবে পাহাড়, পাপাচার গুনাহকে মনে করবে মাছি। আপনি দুঃখজনক হলেও সত্য কথা, এমনও মুসলমান পাবেন যারা কাছে নামাজের বিষয়টা এমন, মন চাইলে মাঝে মাঝে পড়ি, মন চাইলে মাঝে মাঝে পড়ি না, অর্থাৎ আমার মন চাইলে আমি পড়বো, আমার মন চাইলে আমি পড়বো না, মানে মাছি। আল্লাহ হেফাজত। বলেন নামাজ কি মন চাইলে পড়া না পড়তেই হবে? আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। এই হলো আপনার 6 নাম্বার কথা। 7 নাম্বার কথা, এই যে আজকের সভাপতি সাহেব আল্লামা শাহ আব্দুল হামিদ পীর সাহেব, মধুপুরের পীর সাহেব হুজুর, হুজুরে পীর সাহেব মনে করি আমরা কেন বলেন তো? আপনারা সাধারণ জনগণ যারা আছেন আপনাদেরকে জিজ্ঞাসা করলে হয়তো বলবেন হুজুরে অনেক তাহাজ্জুদ করে, এই কারণে, এটাই বলবেন।
কিন্তু কোনো আলেমদেরকে জিজ্ঞাসা যদি করেন যে আচ্ছা আপনি বাংলাদেশের বড় বড় পীর সাহেবদেরকে আপনারা কোনো আলেম যদি অন্য কাউকে পীর মনে করে তো আলেমকে জিজ্ঞাসা করবেন যে আপনারা এই দেশের হক্কানি পীরদেরকে কি বলে পীর বুঝেন, তখন আলেমদের জবাব হবে অমুকরে আমরা পীর মনে করি এই কারণে তিনি পাপ করে না, তিনি গুনাহ করে না, এই কারণে তাকে পীর মনে করি। কেউ বলবে না তিনি অনেক তাহাজ্জুদ করে, এটা বলবে না। আলেমরা বলবে তিনি গুনাহ থেকে বাঁচে এজন্য তিনি আল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? তিনি বলেন মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযালা মিন তারকি মা নাহাহুমুল্লাহু আন। আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত হলো গুনাহ না করা। আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। তাহলে বলেন তো, জবাব দেন, আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত কি? গুনাহ না করা। আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। আর আমাদের দেশে ওলি পাইছি, এই রমজানেও পাওয়া গেছে। রমজানে অনেক ওলি, মানে নাম ধরছে ওলি, এই ওলি রোজা রাখে না। জিজ্ঞাসা করছে সাংবাদিক, রোজা রাখেন না কেন? আমার পেটে অনেক পোকামাকড় আছে, এটা আল্লাহর সৃষ্টি, আমি রোজা না রাখলে তারা কষ্ট পাবে, এই জন্য হ্যাঁ রোজা রাখেন। ও হ্যাঁ রোজা রাখলে উনি রোজা রাখলে ওই পোকামাকড়রা খাদ্য পাবে না, তো আল্লাহর সৃষ্টির কষ্ট দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? এই জন্য আমার পেটে যে মাখলুকগুলো আছে এগুলার কষ্ট দিতে চাই না, তাই আমি রোজা রাখি না। তাহলে রোজা রাখতাম, মানে রোজা রাখলে পেটের ওই ছোট্ট পোকামাকড় কষ্ট পাবে, এই জন্য হ্যাঁ রোজা রাখে না। কি ডিজিটাল সিস্টেমের পীর! উনি পীর, ওনার মুরিদ আছে। উনি পীর, ওনার কি আছে? মুরিদ আছে। চিন্তা করছেন আপনি? এই জাতীয় কথা বলে যারা, এর মুরিদ আছে। তো উনি রোজা রাখে না কেন? পেটে যে মাখলুকগুলো আছে এরা কষ্ট পাবে, আমি যদি রোজা রাখি এই কষ্ট পাবে, এই জন্য হ্যাঁ রোজা রাখে না। যারা কষ্ট, আল্লাহর মাখলুক কষ্ট দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? চিন্তা করছেন নাকি? হেও তো পীর, হেও দাবি করে পীর। তাহলে আমরা আজকে একটা পীর হওয়ার শ্রেষ্ঠ একটা সুন্দর নিয়ম শিখে ফেলছি। বলেন তো কি? আল্লাহর ওলি খাঁটি পীর, সে গুনাহ করে না, যে পাপ থেকে বাঁচে, যে হারাম থেকে বাঁচে, যে সে আল্লাহর ওলি। এখানে আপনারা অনেকে আছেন হারাম থেকে বাঁচেন, পাপ থেকে বাঁচেন, যাদেরকে আমরা চিনি না, জানি না, আল্লাহর খাতায় সে ওলি। সুবহানাল্লাহ, আল্লাহর খাতায় সে ওলি। পাপ করে না, সে গুনাহ করে না, সে হারাম করে না, সে ওলি। এই গেল 7 নাম্বার কথা আজকের আলোচনার। এটা হলো প্রথম অংশ। দ্বিতীয় অংশটা গুরুত্বপূর্ণ, আমি প্রথম অংশটা আবার বলি। 1 নাম্বার, নগদ পাপ ছেড়ে দেওয়া। 2 নাম্বার, নতুন করে পাপের কাছে না যাওয়া। 3 নাম্বার, কবিরা গুনাহ থেকে বাঁচা, আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিন। 4 নাম্বার, আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায়, হারাম কাজ ছেড়ে দেওয়া। 5 নাম্বার, কখনো কোনো গুনাহ হয়ে গেলে সবার কাছে আমরা বলে বেড়াবো না, প্রয়োজনে একান্ত ব্যক্তিগত কোনো আল্লাহওয়ালা আলেম বা আমার মসজিদের ইমাম সাহেবরে আমি চুপে চুপে বিষয়টা জানাইতে পারি, আমি যেন এই গুনাহ থেকে বাঁচতে পারি, তিনি কোনো সবক দিবেন। 6 নাম্বার, যে কোনো গুনাহকে ইমানদার জানি কিসের মতো মনে করবে? পাহাড়ের মতো। আর পাপাচার কি মনে করবে? মাছির মতো। 7 নাম্বার, বলেন তো আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ আমল কোনটা? মাশাআল্লাহ, এই হলো 7টা কথা। আজকের আলোচনার দ্বিতীয় অংশ, পাপ থেকে বাঁচার উপায়। এটা গুরুত্বপূর্ণ আলোচনা। পাপ থেকে বাঁচার 12টা উপায় বলবো আমি ইনশাআল্লাহ সংক্ষেপে, বাস এরপর আলোচনাটা শেষ হয়ে যাবে। গরমকালে রাতও ছোট, এত রাত হওয়া উচিত না, আসলে 11টার মধ্যে আলোচনা শেষ হয়ে যাওয়া উচিত ছিল। এখন যাই হোক, পাপ থেকে বাঁচার 12টা উপায় আমি সংক্ষেপে বলতেছি, ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। 1 নাম্বার উপায়, আখিরাতের ফিকির তৈরি করা। বলেন তো কি করা? আখিরাতের ফিকির আনা আপনার মধ্যে। যেমন আমি, আপনারা চলেন আজকে কিছুক্ষণের জন্য আমরা আখিরাতের ফিকির আনি। এইভাবে এখন বাজে ঠিক আমার ঘড়িতে 11টা 34। আমি আগামীকাল 11টা 34 দুনিয়াতে থাকবো কিনা কোনো নিশ্চয়তা নেই। আচ্ছা, আমি আগামীকাল 11টা 34 দুনিয়াতে থাকবো না, যদি না থাকি কি হবে? কি হবে? আমাকে আত্মীয় স্বজন কবরে রেখে আসবে। আচ্ছা, তারা কবরে রেখে চলে আসবে, চলে আসবে, তখন কি হবে? কি হবে? কবরে ফেরেশতা আসবে, আইসা আমাকে বসাবে, বসানোর পর আমাকে প্রশ্ন করবে, জবাব দিতে হবে। উত্তর সঠিক হলে আমার কবরের জীবন সুখময় হবে, উত্তর যদি সঠিক না হয় আমার কবরের জীবনটা হবে খুব দুঃখের। এই চিন্তা আনলাম যে আসলেই তো সত্য, আমি তো আগামীকাল 11টা 34 দুনিয়াতে না থাকতে পারি, এটা একদম সত্য কথা। আল্লাহ চাইলে কিছুক্ষণের মধ্যে আমাকে দুনিয়া থেকে বিদায় করে নিতে পারেন। আচ্ছা, আমি আগামীকাল যখন আমার আত্মীয় স্বজন আমাকে কবরে রেখে আসবে, রেখে আসার পর ওরা কি আমাকে ভুলে যাবে? এই 3 দিন একটু আপনার এনে কথাবার্তা বলবে, তাও আপনার ঘরের মানুষগুলা বলবে। 3-4 দিন পর আপনার গেঞ্জিটা, আপনার লুঙ্গিটা, এটা নিয়ে একটু আলোচনা হবে।
এই 3, 4, 5, 7 দিনের মধ্যে আপনার ঘরের লোকেরা সবাই যার যার কাজে লেগে যাবে। 1 বছর পরে হয়তো আপনার একটু মনে করবে ওই দিন মারা গেছিল, এর মাঝে কোথায় আপনি, কিসের আরিফ বিন হাবিব ছিলেন না ছিলেন কেউ মনেও করবে না। খালাস, আপনি নাই, শেষ আপনি। এখন আমাদের জীবন, তুমি কিছু টাকা কামাই করছিলে, এগুলা কোথায় কোথায়, এগুলা দুনিয়াতে রাখছো, এগুলো নিয়ে ঝগড়া চলতেছে, তুমি কবর। এগুলো আখিরাতের ফিকির তৈরি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আচ্ছা সাহাবীরা বলো তো, তোমাদের কাছে ওয়ারিসের সম্পদ বেশি প্রিয় না তোমাদের সম্পদ বেশি প্রিয়? বুঝেন, ওয়ারিসের সম্পদ আর আমার সম্পদ কোনটা বেশি প্রিয়? সাহাবীরা বললেন, হুজুর প্রত্যেকের কাছে নিজের সম্পদই বেশি প্রিয়, কারণ ওয়ারিস তো হবে সে মারা যাওয়ার পরে, মারা যাওয়ার আগে তো ওয়ারিস হয় না, অতএব আমাদের সম্পদ আমাদের কাছে প্রিয়। নবীজি বললেন, আসলে প্রিয়? সাহাবীরা বললেন, হ্যাঁ। নবী বললেন, তাহলে সম্পদ ভালোভাবে কামাই করো নিজেরটা। এবার আল্লাহ রসুল বললেন, তোমার সম্পদ হলো আমল, ওয়ারিসের সম্পদ হলো তোমার মাল। নবী বললেন, তোমার সম্পদ আমল, তোমরাই বলছো তোমাদের কাছে নিজেদের সম্পদ প্রিয়, তোমাদের সম্পদ হলো আমল, ওয়ারিসের সম্পদ হলো তোমার মাল, আর তোমরাই বলছো তোমাদের সম্পদ বেশি প্রিয়, অতএব আমলটাই যেন বেশি প্রিয় হয়, কারণ কবরে তোমার সাথে আমল যাবে, মাল যাবে না, মাল ওয়ারিস পাবে, আর তোমরা বলছো ওয়ারিসের সম্পদের চেয়ে তোমাদেরটা বেশি প্রিয়, যেহেতু বেশি প্রিয় তো প্রিয় আমলটা বাড়ায়া দাও, এটাই তোমাদের সম্পদ, আর যেটা কামাই করতেছো এটা ওয়ারিসের সম্পদ। তাহলে আপনারা বলেন তো, আমার সম্পদ আমার কাছে বেশি প্রিয় না ওয়ারিসেরটা? বলেন তো, আমারটা। এখন আমি মরে যাওয়ার পরে সম্পদ আমার সাথে আছে না ওয়ারিসের কাছে? তাহলে আমার সাথে কবরে যাবে সম্পদ না আমল? তো নবীজি বলেন, তোমার সম্পদ আমল, ওয়ারিসের সম্পদ মাল, তোমার সম্পদ আমল, ওয়ারিসের সম্পদ মাল, অতএব আমলটা সুন্দর করো, এটাই কবরে তোমার সাথে। এই হলো আখিরাতের ফিকির তৈরি করা। এইভাবে করতে পারবো তো ইনশাআল্লাহ? আরো এইভাবে চিন্তা করতে পারেন। আচ্ছা, এখানে যারা আপনারা আছেন, মনে করেন আমরা জেনে ফেললাম যে আগামী 24 ঘন্টার মধ্যে মৃত্যু হবে, ডাক্তার জানাইছে ক্যান্সারের রোগী 24 ঘন্টার মধ্যে মৃত্যু হয়ে যেতে পারে, শরীর ড্যামেজ হয়ে যাবে, আস্তে আস্তে আপনি মৃত্যুবরণ করবেন, সর্বোচ্চ 24 ঘন্টা বেঁচে থাকতে পারেন, আমাদের কাছে এটা মনে হচ্ছে, বাকিটা আল্লাহ জানে, এটা ডাক্তার বলে দিলেন। তার এই 24টা ঘন্টা কেমন কাটবে বলেন তো? এই এলাকার সব মানুষ যদি ওরে গালি দেয়, কিচ্ছু বলবে না, পাল্টা দাও আরো গালি দাও, চুপচাপ থাকবে, হাসি মুখে বরণ করে নেবে, কারণ আমি তো থাকবো না, ওরা আমারে গালি দিলে কি হবে? বাবা অনেক ধমকাবে, আব্বা আরো ধমকাবে, মা অনেক ধমকাবে, আম্মা শেষবারের মতো ধমকায় নেন, মনে মনে বলবে না কাউকে। তাহলে আপনি একটু চিন্তা করেন, এইভাবে বাস্তব বিষয় হলো আমরা মৃত্যুটাকে স্মরণ না করার কারণে আমাদের দ্বারা ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ হয়ে যায়। তো বাস্তব কথা হলো, একটু পরে যে আমার মৃত্যু হবে না এটার কোনো নিশ্চয়তা নাই, রক্ত বলেই দিয়েছেন যে কোনো সময় মৃত্যু হবে, অতএব আমার প্রত্যেকটা মুহূর্ত প্রস্তুত থাকা উচিত, একটু পরে কিন্তু আমি থাকবো না। তাহলে এখন কোন নামাজে? আমি জোহর নামাজে আছি, আচ্ছা আমার জীবনের শেষ জোহর হতে পারে এটা, হ্যাঁ। আমি আসরে আছি, আচ্ছা আমার জীবনের শেষ আসর হতে পারে। মাগরিব পর্যন্ত বেঁচে গেলাম, ও আচ্ছা আমার জীবনের শেষ মাগরিব হতে পারে এটা। এশা পর্যন্ত বেঁচে গেলাম, আমার জীবনের শেষ এশার নামাজ হতে পারে এটা। ফজর পর্যন্ত আমি বেঁচে গেলাম, আমার জীবনের শেষ ফজরের নামাজ হতে পারে এটা। এইভাবে আখিরাতের ফিকির একটা দিন তৈরি করে দেখেন আপনি। আমি তো বলছি আপনার জীবনের শ্রেষ্ঠ দিন এটাই হবে, দেখবেন গুনাহ করাতে মন চাইবে না, আপনার ভিতরে অন্য ধরনের মানসিকতা তৈরি হয়ে যাবে, আপনার দ্বারা গুনাহ সহজে হবে না, কারণ আপনার ভিতরে টেনশন, আচ্ছা বাস্তবই আমি কালকে মারা গেলে শেষ, এই মুহূর্তে আমি থাকবো না, আমার সবাই কবর দিয়ে দিবে, আমার এই গুনাহের কত মোবাইল ইত্যাদি সব যাবে না, না সব দুনিয়াতে থাকবে। টেনশনটা আনেন না আপনি, দেখেন একদিনের জন্য আপনার জীবন কত সুন্দর হয়। এ হলো এক নাম্বার আখিরাতের ফিকির তৈরি করা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, فآثروا ما يبقى على ما يفنى, যা স্থায়ী হবে এটা প্রাধান্য দাও, যা ক্ষণস্থায়ী এটার উপর প্রাধান্য দাও, যা স্থায়ী হবে। বলেন দুনিয়ার জীবন স্থায়ী না আখিরাতের জীবন স্থায়ী? নবী বলেন তাহলে চিরস্থায়ী জীবনকে প্রাধান্য দাও ক্ষণস্থায়ী জীবনের উপর। তাহলে এক নাম্বার উপায় পাপ থেকে বাঁচার, আখিরাতের ফিকির অন্তরে তৈরি করা। দুই নাম্বার বলেন খাঁটি তওবা করা। কি করা? খাঁটি তওবা করা। সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা
নসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করবে। এখন কথা হলো খাঁটি তওবার কি শর্ত? মুখস্থ করে ফেলি, বলেন। তওবার 4টি শর্ত। 1, অতীতের গুনাহ ছেড়ে দেওয়া। 2, অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া। 3, প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুনাহ আর করব না। আবার বলি, 1, অতীতের গুনাহ ছেড়ে দেওয়া। 2, অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া। 3, দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে জেনে বুঝে এই গুনাহ আর করব না। 4, আমার জিম্মায় কোন বান্দার হক থেকে থাকলে হক আদায় করে দেওয়া। কেননা বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করতে হবে, আল্লাহ মাফ করবেন। 4 নাম্বারটা গুরুত্বপূর্ণ, বান্দার হক থেকে থাকলে এটা আদায় করে দিতে হবে। তাহলে 2 নাম্বার গুনাহ মাফের উপায় খাঁটি তওবা করা। ইবনে মাজার হাদিস 4250 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি কামান তার মতো হয়ে যায়, লা যামবা লা, যার কোনো গুনাহ নাই। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি তার মতো হয়ে যায় যার কোনো গুনাহ নাই। তাহলে প্রিয় ভাইয়ারা, 2 নাম্বার খাঁটি তওবা করা। 3 নাম্বার, এটা আমরা আমল করি, বলেন ইস্তেগফার পড়া। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই যে আস্তাগফিরুল্লাহ 2 বার বললাম, আমাদের গুনাহ ঝরে গেছে। সুবহানাল্লাহ। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। এই আয়াতে 4টা কথা। 1 নাম্বার, যাদের গুনাহ হয়ে যায়। 2 নাম্বার, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে। 3 নাম্বার, আল্লাহর কাছে ক্ষমা চায়। 4 নাম্বার, জেনে বুঝে ভবিষ্যতে এই গুনাহটা করে না। আল্লাহ বলেন, তো আমি আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার আছে কে? আমি তো মাফ করি। তাহলে 4টা বিষয় আয়াতে জানলাম। গুনাহ হয়ে গেল, সাথে সাথে আল্লাহকে স্মরণ করলাম, সাথে সাথে ক্ষমা চাইলাম, সাথে সাথে এই নিয়ত করে ফেলবো আমি এটা আর করবো না। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করি।